প্রোটেকশন আছে এই কারণে গরু ক্ষয় 10টা ট্রাক যাচ্ছে এটা তো পরিকল্পিত কিন্তু আমি উপর হয়ে পড়ে যেতাম ওইখানে তো গ্রেড 7 এ উঠলে তোমরা তো আলাদা হয়ে যাবা মেয়েরা আলাদা হয়ে যাবা তোমার মেয়ে ফ্রেন্ড কারণ আমরা অ্যারাবিক স্পিকার না তারপর আলহামদুলিল্লাহ কাস্টমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওরে বাবারে যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আবার শুরু হয়ে গেছে মাঝখানে 2-3 দিন একটু বৃষ্টি কম ছিল মানে একটু মনে করেন অল্প একটু রোদের মুখ দেখতে পাইছিলাম আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এই বৃষ্টি নাকি 9 তারিখ পর্যন্ত চলবে আর কি আর মুষলধারে বৃষ্টি এই যে দেখেন অবস্থা কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না আর কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে এখানে এই বিদ্যুৎ চমকানোটা ভয়াবহ হয় কিন্তু ভয়াবহ বিদ্যুৎ চমকায় এবং বাসগুলা বিভিন্ন জায়গায় পড়ে যদিও প্রত্যেকটা বিল্ডিং এ প্রোটেক্টর দেওয়া আছে প্রোটেকশন আছে এই কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় না আল্লাহর রহমতে কিন্তু এটা খুব মারাত্মক আর কি তো তোষানের কালকে আছে হলো স্পেলিং টেস্ট এক্সাম তো শেষ কিন্তু প্রত্যেক ফ্রাইডেতে ওদের স্পেলিং টেস্ট হয় আর কি তো এই বছর এই প্রথম শুরু হইলো না তোষান এই বছর এই প্রথম শুরু হইলো তো তোষানকে এখন স্পেলিংগুলা একটু হলো রিভিশন দেওয়াচ্ছি আমি বলতেছি ও লিখতেছে ফেয়ার এই যে ফেয়ার মানে লাইক ইকুয়াল অর সার্কাস না ইকুয়াল না ফেয়ার হচ্ছে ইকুয়াল হলে লাইক এফ এ আই আর ফেয়ার ওটা হলো ইকুয়াল এটা ইকুয়াল না ওকে এফ এ আর ই আচ্ছা ফেয়ার হচ্ছে এফ এ লিবারেলি লিটারেলি না লিবারেলি আমার কিন্তু প্রোনাউন্সিয়েশন ভুল হইতেও পারে যদি আমার ভুল হয় তুমি আমাকে তোমার ওয়েতে প্রোনাউন্সটা ঠিক করে দিও হ্যাঁ কারণ আমি তো বাবা তোমাদের এক্সেন্টে পড়ি নাই আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ওকে তুমি আমাকে কারেক্ট করে দিও ওকে উইস্টফুলি আর এদিকে আরেকজন ওনার তো পরীক্ষাও নাই কিছু নাই উনি হলো ওনার বার্থডের যে মেইন গিফট পারতেছো মেইন গিফটটা খেলতে পারতেছো এটা এমনি হাত দিয়ে এরকম করে খেলতে পারবা তোমার ওইটা লাগাইতে হবে না যে আর বাইরে তো তুমুল বৃষ্টি হয়ে যাচ্ছে একটু পড়াইলাম রিভিশন দেয়াইলাম সে রিভিশন দিল আলহামদুলিল্লাহ সে পারছে আমার এই কয়দিন ধরে খুব বেশি আলু পরোটা খাইতে ইচ্ছা করতেছে আমি জানি না কেন আমার এত আলু পরোটা খাইতে ইচ্ছা করতেছে আজকে দুপুরবেলা ভাত খুব একটা খাই নাই আপনাদের ভাইয়াও আজকে দুপুরে ভাত নেয় নাই সে নাস্তা করছে দেরি করে তাই বলতেছিল যে দুপুরে ভাত খাবো না আর কি স্কিপ করবো আমিও মোটামুটি না খাওয়ার মতোই তাবিরকে খাওয়াইতে গিয়ে হয়তো বা একটু মুখে দিছি আর কি এরকম তো ভাবলাম যে তাইলে একটু সন্ধ্যার নাস্তাতে আজকে একটু ভারী কিছু করি সন্ধ্যার নাস্তাটাও খাওয়া হবে আর সাথে আমার ডিনারটাও হয়ে যাবে আর কি তো ভাবলাম কি করা যায় চিন্তা করতে করতে পরে মনে পড়লো আচ্ছা কয়দিন ধরে না আলু পরোটা খেতে ইচ্ছা করতেছে তাই একটু আলু পরোটাই খাই না তো পরোটার জন্য আমি ডো তো মাখায় রাখছি ডো আমরা নর্মালি যেভাবে মাখাই সেভাবে এখানে 3টা আলু সিদ্ধ করে নিচ্ছি আলুর ভর্তা যেভাবে করে সেভাবেও করলে হয় আমি যেভাবে করতেছি এভাবে করলেও পারবেন যার যেমন করে আলু ভর্তা করতে ইচ্ছা করে পরোটার ভিতরে পুর হিসাবে দেওয়ার জন্য সেভাবে করতে পারেন আমি এখানে পেঁয়াজগুলোকে একটু কুচি করে নিয়েছি লবণ দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়েছি চিলি ফ্লেক্স না থাকলে কোনো সমস্যা নাই কাঁচামরিচ কুচি করে দিতে পারেন বা শুকনা মরিচের গুঁড়াও দিতে পারেন একটু চটপটি মশলা দিছি আর একটু ভাজা জিরার গুঁড়া দিছি এই হলো আমার মশলা আপনারা ইচ্ছা করলে ভাজা জিরার গুঁড়া নাও দিতে পারেন চটপটির মশলা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আমার এই যে পটেটো বা আলু যেটাই বলেন না কেন ভালোভাবে একটু ইয়ে করে নিলাম এখন এটাকে সুন্দর করে মাখাই নিব এটাই হবে হলো ভিতরের পুরটা আর এখানকার আলুগুলা না একটু প্যাচপ্যাচা মানে বাংলাদেশের মতো না এখানকার আলুগুলা হলো এত নরম হয়ে যায় সিদ্ধর পরে মানে একটু প্যাচপ্যাচা টাইপের আর কি আমি হাত দিয়েই মাখাচ্ছি যেহেতু বাসায় আমরাই খাবো সো হাত দিয়ে মাখালে সমস্যা নেই দেখেন ভর্তা করছি না কেমন প্যাচপ্যাচা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নাই যে দেশে যেমন সেই দেশে সেরকম আমি তো আর বাংলাদেশ থেকে আলু নিয়ে সেখানে খাইতে পারবো না সো কিছু করার নাই
তো আমি এটাকে ভিতরে স্টাফিংই তো বলে মনে হয়, এটাকে আমি সুন্দর করে মাখাই নিলাম। আর আমি ডোটা প্রায় ঘন্টাখানিক হয়েছে মনে হয় ডোটা বানায় রেখে দিছি। এখন আপনাদের ভাইয়া একটু পরে চলে আসবে, যাতে গরম গরম ভেজে দিতে পারি। সে এমনিতেই পরোটা পছন্দ করে, আলু পরোটা হলে আরও পছন্দ করবে। তবে একটা জিনিস বাসায় থাকলে অবশ্যই দিবেন, সেটা হলো ধনিয়া পাতা। আমার বাসায় ধনিয়া পাতা নাই বলে আমি দিতে পারতেছি না, থাকলে অবশ্যই দিতাম। তো এই যে হয়ে গেছে, আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন পরোটাগুলো বানাবো। তো আমি এখন ভাবলাম যে পরোটাগুলা বানিয়ে নেই। আসলে বিকালে তো এখন ওইভাবে করে আর বানানো হয় না কিছু। আগে তো প্রতিদিন বিকালে দেখা যেত কিছু না কিছু বানাইতাম, এখন আর আসলে মানে খাওয়াও হয় না, ওই বানানোও হয় না। আমি একবারে সন্ধ্যার দিকে ডিনার করে ফেলি 7টা, 7:30 বা 8টার মধ্যে। আপনাদের ভাইয়াও দেখা যায় মাঝে মধ্যে অফিস থেকে একটু কফি টফি খেয়ে আসে, এসে আর কিছু খেতে চায় না। বাচ্চাদের জন্য তো টুকটাক খাবার বাসায় ফ্রুটস বা অন্যান্য খাবার টাবার থাকেই, ওরা দেখা যায় যে ওগুলাই খেয়ে নেয়। একটা টাইমে বাচ্চারা অনেক বেশি বিস্কুটের প্রতি আসক্ত ছিল, যেটা কিনা এখন আর নাই আলহামদুলিল্লাহ। ওই অভ্যাসটা ওদের আমি চেঞ্জ করতে পেরেছি আর কি। আমি একটা নিউজ দেখলাম, অস্ট্রেলিয়াতে 16 বছরের নিচের বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে। আমি জানি না এটা কীভাবে কার্যকরী হবে, তবে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। আসলে এখন এত ডিজিটাল হয়ে গেছি আমরা, বাচ্চারা আসলে এই গ্যাজেটের উপরে খুব বেশি নির্ভর হয়ে গেছে। তো কোনো রকম করে আমি পরোটাটা বানালাম। আর এটা হলো একদম খাঁটি ঘি, আমি তেল দিব না পরোটায়, আমি একদম খাঁটি ঘি দিয়ে পরোটাগুলো ভাজতে চাচ্ছিলাম। কারণ আসলে একটু মানে মজা করে খাওয়া আর কি, সব সময় তো আর এসব বানানো হয় না। আজকে যেহেতু বানাচ্ছি তো ভাবলাম একটু ঘি দিয়েই বানাই। আর আপনাদের ভাইয়া হলো পরোটাটা খুব পছন্দ করে। আচ্ছা, একটা মজার জিনিস, আমি সবসময় আপনাদেরকে আপনাদের ভাইয়া বলি। আমার অনেক আন্টিরা আছেন যারা আমার ভ্লগ দেখেন, অনেক ছোট বোনেরা আছেন যারা আমার ভ্লগ দেখেন, তাদের জন্য ভাইয়াটা ঠিক আছে, আন্টিদের জন্য তো ভাইয়া হবে না। আবার অনেক ছোট ছোট মেয়েরা আছে যাদের কাছে আমি আন্টি, সেই হিসাবে আমার হাজব্যান্ড হবে আঙ্কেল, তো তাদের জন্য কিন্তু ভাইয়াটা যায় না। কিন্তু ওই যে প্রথম থেকে আপনাদের ভাইয়া বলে আসছি, তো এখন আর আসলে তোষানের বাবা, আমি এই জিনিসটা মানে ওইভাবে করে আর চেঞ্জ করতে পারতেছি না আর কি। তো এই তো পরোটাগুলো এইভাবে করে অল্প অল্প করে বানিয়ে ভেজে নেই, আর আমিও খাবো, ক্ষুধা ক্ষুধা লাগতেছে। আজকে এখনও আসেনি। এটা হলো আপনাদের ভাইয়ার 2টা আলু পরোটা, এটা আপনাদের ভাইয়ার জন্য রাখছি। হ্যাঁ, আর একটু রায়ানের জন্য পাঠালাম। ভাবিরা তো খায় না ডাইতে, আর একে তো তেলের জিনিস, যদিও আমি একদম খাঁটি ঘি দিয়ে পরোটাগুলা ভাবছি, তেল দেই নাই। আর এই যে এগুলো হলো আমি, তোষান, তাবিব আমরা খাবো। আমি একটু কফিও খাবো সাথে। আর এটা তাবিবের কি স্পাইডার। টিভিটা বন্ধ করো, ওই ঘরে শুধু শুধু টিভি চলতেছে। আর আসো, খেয়ে নাও, খেয়ে নাও, আসো, সস দিয়ে খাও, আসো। ভাইয়া ওই যে রায়ানকে দিয়ে এসে ভাইয়াও খাবে, তুমি খাও। মজাই লাগতেছে সস দিয়ে খাইতে, ভিতরে পুরটাও আছে। বিসমিল্লাহ, মজাই লাগতেছে। আমি একটু কফি বানাচ্ছি, কফির সাথে ভালোই লাগবে। হোমওয়ার্ক করতে বসেছে। তোষান, পরোটা কেমন লাগছে? মুখে বলো। গুড, ভেরি গুড। চুলগুলার কি অবস্থা তোষান? চুলগুলো আস্তে আস্তে সামনের দিকে নামতে 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 দাঁড়িয়ে হয়ে যাবে। কালকে চুল কাটাবো তোমার ইনশাল্লাহ। বাস সাইজ করতে হবে তো, তুমি বড় রাখো সমস্যা নাই, চুলটাকে সাইজ করতে হবে তো। সাইজ করে তো আমাকে টাক করবে। আমি কিছুই করব না, তুমি দোকানদারকে বারবার শপের বদলোককে বলবা। পিছনে এখানে হ্যাঁ, তুমি বলে দিও যে আমি করব, সাইডে করব, পেছনে করব, এদিকে করব, তারপর এখানে করব। না, কিছুটা তোমার ইচ্ছা মতো তুমি করো। আমার তো, আমি তো গতবারও তোমাকে কিছু বলি নাই, বলছি গতবারও তো তুমি তোমার পছন্দ মতোই কাট দিছো। এই যে আপনাদের ভাইয়াও আসছে, আজকে একটু লেট হয়েছে অফিস থেকে আসতে। এখন পরোটা খাচ্ছে, জানি বলে আলু পরোটা। কেমন লাগতেছে? মজা। আলু মানে কি বেশি দাও ভিতরে? না, আলু বেশি দেই নাই, কারণ হলো আলুগুলা, এখানকার আলুগুলা একদম প্যাসপ্যাসা আলু না, বের হয়ে যাচ্ছিল, বানাইতে অনেক কষ্ট হয়েছে। বাংলাদেশের আলু হলে কি হয়, একটু শক্ত আলু এটা ভিতরে থাকে, এখানকার গুলা যে নরম, মানে একদম বের হয়ে যাচ্ছিল আর কি। আর তোষানের ওই যে এক্সাম পেপার গুলা সাইন করে দিতে হবে। তোষান আলহামদুলিল্লাহ এবার মিত্রামে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। ম্যাথেও সে আলহামদুলিল্লাহ হাইস্ট মার্ক পাইছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলছে আমার ফ্রেন্ডের নেম, ওর নেম হচ্ছে মাঝেন, খালি বল
তোমার কথাগুলো কেউ বুঝবে না, তুমি এই গল্প তো কেউ বুঝবে না, তোমার ফ্রেন্ডদের গল্প, এটা কি কেউ জানে এখানে? ওরা তো বুঝবে না এটা। ওদের গল্প বলছি না, না না, ওই টিচার বলছিল না এম দিয়ে শুরু, ওইটা তো জানেই না কেউ, তাহলে ওইটা বলতে গেলে এখন ওনারা বুঝবে? ওটা তো কেউ জানে। সবাই বলছিলাম। আচ্ছা, ওদের ক্লাসে হলো টিচার আগে থেকে অ্যানাউন্স করছিল যে ম্যাথে যে হাইস্ট পাইছে তার নাম হলো এম দিয়ে শুরু। তো আজকে তো টিচার ক্লাসে আসছে, সে বলছে যে ম্যাথে হাইস্ট কে পাইছে তোমরা গেস করো। তখন সবাই বলছে, ওর আর একটা ফ্রেন্ড যার নাম হলো মাজেন বলছে মাজেন 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 এরকম বলছে আর কি সবাই, কিন্তু টিচার বলছে না নামির। তো তখন সবাই বলছে যে নামির তো এন দিয়ে শুরু, এম দিয়ে না। তখন টিচার বলছে ওর নাম তো মোহাম্মদ নামির হাসান খান, মোহাম্মদ তো এম দিয়ে শুরু হয়। তো সে আজকে মাশাল্লাহ ম্যাথে হাইস্ট পাইছে, সে ম্যাথে 47 আউট অফ 50, সিএসএ 38 আউট অফ 40, তারপরে অ্যারাবিকে 49 আউট অফ 50, আর একটা জানি কি বাবা দিল, ইংলিশ না, ইংলিশে তো তুমি 46, হ্যাঁ ইসলামিয়া তো হাইস্ট পাইছে, কিন্তু ইসলামিয়াতে কত পাইছে? ও 50 আউট অফ 50, মাশাল্লাহ মাশাল্লাহ। সায়েন্সেও তো 50 আউট অফ 50 পাইছে বলে, তাই তো বললো, সায়েন্সেও 50 আউট অফ 50 পাইছে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আসলে বাচ্চাদেরকে যত টেক কেয়ার করবেন, বাচ্চাদেরকে যত আপনি, আমি এমন না যে ওরে নিয়ে সারাক্ষণ বসে থাকি তা কিন্তু না, ওর স্পেসিফিক একটা টাইম আছে যে টাইমটাতে আমি ওকে নিয়ে একটু বসি। ওকে, বিকালে। ওয়ালাইকুম আসসালাম। যদি স্কুল না থাকে তাহলে ওকে নিয়ে আমি সকালবেলা একটু বসি ঘন্টাখানিক, আর যদি স্কুল থাকে তাহলে তার সকালে বসা হয় না। এটা আমি এক্সাম টাইমের কথা বলতেছি। নর্মালি যে হোমওয়ার্কটা আপনাদের ভাইয়াই দেখে, হোমওয়ার্ক খুব কম আমি দেখি আর কি। আর যদি স্কুল ওপেন থাকে, এক্সাম থাকে, তাহলে দেখা যায় যে আমি এক্সামের মানে পরীক্ষার আগে ওর পেপারগুলো সব রিভিশন দেওয়া শেষ করে নেই, যাতে পরীক্ষার সময় ওর কষ্ট না হয়। এই জিনিসটা আমি আমার ভার্সিটি লাইফে ফলো করতাম, এই কারণে আমি আমার ফ্রেন্ডদের বকা খাইতাম, কারণ পরীক্ষার আগের দিন সবাই রাত জেগে পড়তো আর আমি হলো ঘুরে ঘুরে বেড়াইতাম, কারণ আমার রিভিশন দেওয়া শেষ হয়ে যেত, আমি ঘুরে বেড়াইতাম। এটার মধ্যে একটা মজা আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। যখন তো আমার স্কুলে হয়েছে, স্কুলে আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না তো শান। যখন স্কুলে তুমি ইউনিভার্সিটিতে ছিলা, বয়েজ আর গার্লস কি সেপারেট ক্লাস? না, সেম একসাথে। আর স্কুলে আম্মু ছিলাম, বাট আম্মু মানে এক্সট্রা অর্ডিনারি ছিলাম না, বাট আম্মু রোল নাম্বার সবসময় 1 থেকে 5-এর মধ্যে থাকতো, বা 1 থেকে 10-এর মধ্যে থাকতো, 1 to 10 বা 1 to 5 এরকম থাকতো স্কুলে। কি ছিলাম? ফেমাস? আমাদের সময় কি সব ফেমাস টেমাস ছিল গো? আমাদের সময় সবাই ফ্রেন্ড, আমরা সবাই ফ্রেন্ড, সবাই সবার সাথে আমরা হলো মানে গল্প করতাম, সবার সাথে খেলাধুলা করতাম এরকম। আর তোমাদের যেমন গ্রেড 7-এ উঠলে তোমরা মেয়ে এবং ছেলে আলাদা হয়ে যাবা, আমাদের সময় এরকমটা ছিল না, আমরা একসাথেই ক্লাস করতাম। এক সাইডে মেয়েরা বসতো, এক সাইডে ছেলেরা বসতো। তোমাদের যেমন কে? আমি না, আমি গার্লস স্কুল, আমি গার্লস কলেজে পড়ছি, গার্লস কলেজে পড়ছি, আমি ওমেন কলেজে পড়ছি। স্কুল আমার, আমি কম্বাইন ছিলাম। সো তোমাদের তো গ্রেড 7-এ উঠলে তোমরা তো আলাদা হয়ে যাবা, মেয়েরা আলাদা হয়ে যাবা, তোমার মেয়ে ফ্রেন্ডগুলো আলাদা হয়ে যাবে, আর তোমরা আলাদা হয়ে যাবা। হ্যাঁ, ওদের 7 থেকে ওদের আলাদা। আমি হচ্ছে সবসময় ম্যাথ ক্লাস হয় না, টিচার বলে নামি তুমি কোথায়, আমি বসি আমি এখানে, ওটা আবার বলে এদের কার্ডটা নাও, আমার বুকগুলো নিয়ে আসো। আচ্ছা, ওকে। কোথায়? লাইব্রেরিতে? লাইব্রেরিতে না, তাহলে টিচার্স রুমে? হ্যাঁ, টিচার্স রুম হচ্ছে কি বলে সেকেন্ডারিতে। সেকেন্ডারিতে আমি দেখি ক্লাসগুলোর ভিতরে, ওটা দেখি বয়েজ সেকশন হচ্ছে আরেকটা জায়গায়, গার্লস সেকশন আরেকটা জায়গায়। এটা আমি জানি, তো আমি জানি। দেখি তোমার পেপারগুলো দেখি, এগুলো সাইন করে পাঠাইতে হবে আর কি, সাইন করে সব পাঠাইতে হবে। এটা ইয়ে করছে কেন? এটা ইংলিশের, ইংলিশেও 46 পাইছে আউট অফ 50, এটা হাইস্ট মার্ক 48, ওর একটা ফ্রেন্ড পাইছে। এটা হলো অ্যারাবিক। অ্যারাবিকটা মাশাল্লাহ আমি মানে এতটা আশা করি নাই আসলে, কারণ আমরা অ্যারাবিক স্পিকার না। তারপর আলহামদুলিল্লাহ 49 পাইছে আউট অফ 50-তে, আলহামদুলিল্লাহ। আর আজকে একটা পেপার দিছে যেটাতে হাইস্ট পাইছে ম্যাথ 47 আউট অফ 50। ওইটা সাইন করা লাগবে না? ওইটাও সাইন করতে, সবগুলা সাইন করে নিয়ে যাও, সবগুলা নিয়ে আসো, সবগুলা সাইন করে নিয়ে যাও, তারপর টিচারকে জমা দিয়ে দিও। টিচার এগুলো বাসায় মনে হয় মানে আমরা যাতে দেখতে পারি এই জন্য দিছে আর কি, এগুলো টিচাররাই রেখে দিবে। তো আমি এখন একটু দেখবো মানে কোথায় ভুল করছে, এটা একটু দেখি। আর এটা হলো ম্যাথ, হ্যাঁ ম্যাথ 47 আউট অফ 50। যাক আলহামদুলিল্লাহ। আর বাকিগুলো এখনো দেয়নি, বাট ওদের ক্লাসে বলে দিছে আর কি
যে কে কত পাইছে বা কোনটা হাইস্ট মার্ক, কে পাইছে হাইস্ট মার্ক সেটা বলে দিছে আর কি। তো এই যে তোষানকে আপনাদের ভাইয়া লেটারের লেখানো শিখাচ্ছে আর কি, ওদের এবার আবার লেটার আছে। তা আমি ভাবলাম যে ওর পেপারগুলো একটু দেখি, ও যেগুলাতে 2-1 মার্ক করে কম পেয়েছে, কোথায় কম পেয়েছে সেগুলো একটু চেক করি, কারণ এগুলো তো সাইন করে আবার জমা দিয়ে দিতে হবে, তখন তো আসলে আর দেখার ওইভাবে সুযোগটা থাকবে না। আর আমি একটা জিনিস আসলে খুব বেশি বিশ্বাস করি যে বাচ্চাদেরকে আপনি যত টাইম দিবেন, যত সময় দিবেন, তত দেখা যাবে যে বাচ্চারা সব কিছুর প্রতি তাদের আগ্রহটা অনেক বেশি হবে। আমি যতই ভ্লগিং করি না কেন, টুকটাক বিজনেস করি না কেন, বা যেটাই করি না কেন, আমার মেন প্রায়োরিটি হলো আমার ফ্যামিলি, আমার বাচ্চারা। আমি ওদের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমি ওদেরকে সমান গুরুত্ব সহকারে সময়টা দেওয়ার চেষ্টা করি আর কি। তো এটা আপনাদের ভাইয়াও আলহামদুলিল্লাহ, সে কিন্তু আজকে অফিসে অনেকটা টাইম কাটায় আসছে, কারণ তার আজকে অফিসে অনেক ওয়ার্ক প্রেশার ছিল। তারপরেও বাসায় এসে দেখলাম যে ফ্রেশ হয়েই আগে তোষানকে নিয়ে বসছে, কারণ তোষানের হোমওয়ার্ক বাকি আছে, ওগুলো করাইতে হবে। আর আমি তো ওকে স্পেলিং টেস্টের জন্য যেগুলো পড়ানোর সেগুলো বিকালের দিকে আলহামদুলিল্লাহ পড়াই ফেলছি। তো এটাই আসলে একটা ফ্যামিলিতে আপনি যতটা বেশি বাচ্চাদেরকে সময় দিবেন বা নিজেদের প্রতি যতটা নিজেরা গুরুত্ব দিবেন, তত দেখা যাবে যে সব কিছু মাশাআল্লাহ সুন্দর হবে আর কি। তো তোষানের একটা ফ্রেন্ড মা নাকি আমার নাম্বার চেয়েছে, তো আমি বললাম যে কে, সে বলল যে একটা আমার বাংলাদেশি ফ্রেন্ড আম্মু, ওর আম্মু তোমার সাথে কথা বলবে, আমাদের ভিডিও মনে হয় আন্টি দেখেন, তো তোমার নাম্বারটা আমার ফ্রেন্ড চাইছে আর কি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে লিখে দেই, তুমি কালকে গিয়ে তোমার ফ্রেন্ডকে বলো যে এটা আমার আম্মুর নাম্বার, ওর আম্মুকে দিয়ে দিবে। তো নতুন স্কুল হিসাবে আমি প্রথমে আসলে একটু টেনশনেই ছিলাম যে নতুন কেমন কি হবে, তবে যেটা দেখলাম আলহামদুলিল্লাহ, নতুন হলেও কেএলের যে নতুন ব্রাঞ্চটাতে তোষানরা ভর্তি হলো, এটার সব কিছুই অনেক সুন্দর, পড়াশোনার সিস্টেমও অনেক সুন্দর, টিচাররা অনেক হেল্পফুল, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো হাজব্যান্ড ওয়াইফ আমরা দুইজনই ওদেরকে সময়টা দেওয়ার চেষ্টা করি। আল্লাহর অশেষ রহমত, বাচ্চাগুলাও আলহামদুলিল্লাহ অনেক কোঅপারেটিভ, মাশাআল্লাহ, যেটা বলি আল্লাহর অশেষ রহমতে তারা সেটা শুনে। আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তবে বাবা মা টাইম দেওয়াটা অনেক দরকার। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে শুধু আমার মাই পড়াইতো, আব্বু সময় একদমই দিতে পারতো না। আব্বু অফিস করে এসে অনেক সময় দেখা যেত রাত 11টা-12টার সময় বাসায় আসতো, তখন আমরা ঘুমায় যেতাম, আবার ফজরের সময় বের হয়ে যেত, অনেক সময় আব্বুর সাথে দেখাই হতো না। যেহেতু সরকারি চাকরি করতো, ফরেস্টে ছিল, অনেক ওয়ার্ক প্রেশার ছিল, আব্বু আমাদেরকে ওইভাবে করে টাইম দিতেই পারেনি। তো ওই জিনিসটা আমি ফিল করি, কিন্তু আলহামদুলিল্লাহ তোষানের বাবা আল্লাহর রহমতে বাচ্চাদেরকে অনেক সময় দেয়, অনেক অনেক অনেক, যেটা আমি আসলে ওকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, আলহামদুলিল্লাহ।